এখন মানুষের মনোবৃত্তি অনেক খারাপ হয়ে গেছে। এখন আর মানুষের পর্যায়ে নেই। মানুষ উপকার নিতে জানে, তার বদলে উপকার করতে জানে না। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আই হোপ তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আমি বিন্দাস আছি। মানুষ এখন বর্তমানে একদম নিম্ন পর্যায়ে চলে গেছে। আগেকার মানুষের মধ্যে সততা যেমন ভালো ছিল, মনোবৃত্তি খুবই ভালো ছিল। এখন বর্তমানে পৃথিবী শেষের দিকে, শেষ যুগ চলছে। এখন এটা কলিযুগ শেষ হয়ে যাবে, মানুষও শেষ হয়ে যাবে। এই সময় কি তোমরা বলো, মানুষদের মনোবৃত্তি কি খারাপ হওয়ার দরকার? কোনো সময় না। আগেই বলেছি, মানুষ উপকার নিতে জানে, কিন্তু তার বরাবর রিটার্ন করতে হয় উপকার সেটা জানে না। একজন করেছে কি, একটা ঘটনা বলি। এই দুদিন ঝড় হলো, তোমরা নিশ্চয়ই জানো। সেই ঝড়েতে আম গাছ পড়ে গেছে, সেই বাড়ি আম গাছ পড়ে গেছে। আমাদের পাশের বাড়ি ইছাপুরে এক ঝুড়ি আম পেয়েছে। তার সেখান থেকে শুধু আমাদের দুটো আম দিয়েছে। কিন্তু তার পরিবর্তে তার আগে আমাদের বাড়িতে কাজ হয়েছিল বালি সিমেন্টের বস্তা। আমরা দুটো বলে 8-10টা করে দিয়েছি। তারপরে মানুষকে দুটো আমরা কোনো জিনিস কাউকে দিতে পারবো? কোনো জিনিসই দুটো আমরা দিতে পারবো না। অন্তত আমরা 4টে জিনিস দিতে পারবো। এটাই হচ্ছে মানুষের মনোবৃত্তি। এইরকম তোমরা আশেপাশে মানুষ অনেক দেখতে পাবে। তোমরা জিনিস দেবে, কিন্তু তোমরা জিনিস দেবে আর তার পরিবর্তে অল্প জিনিস পাবে। সেই জন্য আমাদের উচিত, যে যেমন ব্যবহার করছে, মনোবৃত্তি করছে, তার সাথেও সেরকম মনোবৃত্তি করার দরকার। তবেই তো সেখানে গিয়ে মিলবে। মানে মাইনাসে মাইনাসে প্লাস হবে। এখন যদি প্লাস মাইনাসে করতে গেলে হবে না। ও মাইনাস দেখাচ্ছে, আমাকেও মাইনাস দেখাচ্ছে, তবে গিয়ে প্লাস হবে। তাদের বোঝাতে হবে আমার মনোবৃত্তি ভালো না, খারাপ না। আগেকার মানুষের মনোবৃত্তি কত ভালো ছিল, কত মানুষকে ভালোবাসতো, উপকার করত। তারা কোনো জিনিস দিত একদম নির্দ্বিধায় দিয়ে দিত। এই যে আমি যে ঘরটা দাঁড়িয়ে আছি এখানে কিন্তু আমাদের আম গাছ, তারপর অনেক সবজি হতো আমাদের বাড়িতে। সেই সবজি কিন্তু আমরা লোককে দিয়ে খেতাম, তারপর নিজেরা খেতাম। আর লোককে দিতে গেলে আবার দুটো দিন কোনোদিন দিতাম না, মোটামুটি ভালোভাবে দিতাম। লোক এখনো খেয়ে নাম করে না, অমুক বাড়ির লোক জিনিসটা দিয়েছিল। আর বিশেষ করে আমার মা লোককে জিনিস দিতে ভালোবাসতো। অনেকে দেখবে যে তাদের বাড়িতে জিনিস ভালো আছে, ধরো আম ভালো আছে, সেই আমগুলো ভালোটা রেখে দেবে। যেগুলো দেখবে একটু আমের সিজন, এখন কাঁচা আম দেখবে ঝড়ে পড়ে কালশিটা পড়ে গেছে, সেইগুলো লোককে দেবে। এরকম লোকও আছে, তোমার আশেপাশে দেখতে পাবে। একদম সততা মানুষের মধ্যে নেই, অসৎ লোক আছে বেশি। আগে বলা ঘোর কলিযুগ এসে পৃথিবী পুরো ধ্বংস হয়ে যাবে। আর বর্তমানে এমনই হয়েছে যে অসৎ পথে থাকবে তাকেই মানুষ ভালোবাসবে, যে সৎ পথে চলবে তাকে মানুষ ভালোবাসবে না। এমনই হয়েছে দুনিয়াটা খুব খারাপের দিকে যাচ্ছে,
খুব খারাপের দিকে যাচ্ছে। তোমরা নিশ্চয়ই এটা উপলব্ধি করতে পারছো। আমি তো আমার জায়গায় ঠিক থাকবো? কথা আছে, কথা দিয়ে টিট ফর ট্যাট। ও যদি ইট মারে তোকে 5 কিলো মারতে হবে, তবে বর্তমানে জমবে। এই মনোবৃত্তির লোক পৃথিবীতে, সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, তা গুনে গুনে শেষও করা যাবে না। আর এইটুকুনি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে মনোবৃত্তির উপর, মানুষের টপিকের ওপর, তাহলে তোমরা লাইক, কমেন্ট বেশি বেশি শেয়ার করে দেবে, কিন্তু আমাকে সাপোর্ট করবে, যাতে আমি বাস্তবের উপরে আমি ভিডিওটা দিতে পারি। একটা কথা তোমাদের আমি বলে রাখি, বাস্তবে যেটা ঘটছে তার উপরে আমি কিন্তু ভাবনা চিন্তা করে ভিডিওটা আমি বানাই। এটা যেটা বাস্তবে ঘটছে, এরকম বাস্তব আকারটা যে ঘটছে, এরকম কেউ অন্য কেউ ব্লগার দিতে পারবে না আমি যেভাবে দিচ্ছি। আমি নিজেও তো ভুক্তভোগী। আর এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কিন্তু নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবে। যে কোনো আমি ভিডিও ছাড়বো তোমাদের আগে গিয়ে কিন্তু পৌঁছাবে। আর আমার ইয়ে হচ্ছে গিয়ে একদিন বড় ইউটিউবার হবার, সেটা তোমরা আমাকে সাহায্য করো। ঠিক আছে, এখন আমি সম্রাট এখান থেকে টাটা করে বিদায় নিচ্ছি। যা গরম পড়েছে দেখো, পুরো ঘেমে গেছি, পুরো ঘেমে গেছি। আর লাস্ট বলে যাচ্ছি, যারা মনোবৃত্তি খারাপ সেই সব মানুষ এবং যারা অসৎ মানুষ, তাদের কাছ থেকে কিন্তু 7 হাত দূরে থাকবে কিন্তু। ঠিক আছে, আমি এখান থেকে সম্রাট বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য ব্লগ ভিডিওতে ফের তোমাদের সাথে আমার দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, সি ইউ।